আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। আজকে আমাদের কোরআনুল কারীমের পবিত্র সূরা আল বাকারা এর 28 নম্বর আয়াতের তারকিব আমরা করে দেব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতটি হলো কাইফা তাকফুরুনা বিল্লাহি, যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করতেছো, কিভাবে অস্বীকার করতেছো। আমরা এই কাইফাটাকে কি ধরবো? কাইফাটাকে যেমন আমি বলি যে তুমি কিভাবে এসো, কাইফা জিতা, এর উত্তরে আমি কি পাবো? এর উত্তরে আমি পাবো যে তোরা কেবান, যে তোরা কেবান, আমি এসেছি কি আরোহী অবস্থায় এসেছি, আমি কোথাও চড়ে এসেছি, যে তো রাকিবান। তাহলে এই কাইফা প্রশ্নের উত্তর আমরা কিন্তু রাকিবান পেলাম। অর্থাৎ আমরা তাকিব করার সময় কি করব? এই যে যেহেতু ফেলের ভিতরে আনাতাজুল হাল, এটা হলো রাকিবানটা হাল, হালজুল হাল মিলে আসলে যেহেতু ফেলের ফাইল, এই ফাইলের অবস্থা বর্ণনা করছে। তো এইটি আমি কাইফা যদি হাল ধরি আসলে, তাহলে তার জুল হালটা কি আসলে কার অবস্থা বর্ণনা করছে? এই যে এই কাইফার ভেতরে তার করুণার ভেতরে ফেল, এর ভেতরে আন্তুম, যেটি আন্তুমটা হলো জুল হাল, জি, আর এই কাইফাটি হলো হাল, হাল মুকদ্দাম। এটি প্রশ্নগত হওয়ার কারণে প্রথম এসেছে। হাল সাধারণত ফাইল এবং মাফুলে বিহির অবস্থা বর্ণনা করে এবং সেটা ফাইল এবং মাফুলে বিহির পরেই বসে, কিন্তু যখন এটা প্রশ্নগত হয়ে যায় তখন কিন্তু হালে মুকদ্দাম হয়ে থাকে। ধন্যবাদ। তাহলে আমরা কি করলাম? তাহলে এটি ফেল, এর ভেতরে জুল হাল এবং জুল হাল এবং হাল মিলিয়ে আমরা কিন্তু এই ফেলের ফাইল, জি, এখন ফেল ফাইল তারপরে কি হয় দেখা যাক, আমরা দেখি। জি, ফেল ফাইল, আচ্ছা ওকে, বিল্লাহি এটি হলো মুতাআল্লাক, বিল্লাহি এটি হলো মুতাআল্লাক। এখন আমরা দেখি কিভাবে বাক্যটিকে, এত বড় একটা বাক্যকে কিভাবে আমরা ছোট্ট করে নিয়ে আসি। জি, এটা খুবই কঠিন একটা কাজ নয়, খুবই সহজ একটি কাজ। তো ধন্যবাদ। বা কুনতুম আমওয়াতান, এমত অবস্থায় যে তোমরা ছিল, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত্যু। তাহলে এই ওয়াটা কি? এই এমত অবস্থায়, এমত অবস্থায় তোমরা কুফরি করছো যে তোমরা কোনো কিছুই ছিলে না, তারপরে এমত অবস্থায় আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করলেন, তারপরে তিনি তোমাদেরকে মৃত্যু দিলেন, তারপরে তিনি আবার তোমাদেরকে জীবিত করবেন, তারপরে আবার তোমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে। এই যে সবগুলো কিন্তু এইটির উপরে, এই কুনতুম আমওয়াতান এই বাক্যের উপরে আত্ম হয়েছে। এই যে ফা সোমা সোমা সোমা, এই সবগুলো এই বাক্যে প্রাপ্ত হইল। তো তাহলে এই বাক্যটি তাহলে কি হলো আমি বলছি। তাহলে ওয়াটি হলো, এই ওয়াটি হলো হালিয়া, কুনতুম এটি হলো ফেলু নাকেস, এর ভেতরে আনতুম যেটি রয়েছে সেটি কিন্তু ইসমুহু তথা ইসমু কুনতুম, আর আমওয়াতানটা হলো খবরু কুনতুম। এখন ইসমুহু এবং খবরুহু, ইসমু কুনতুম এবং খবরু কুনতুম মিলে জুমলা ইসমিয়া হয়ে এটি হলো আপনার হচ্ছে কি মাতুফ আলাইহি। আমরা প্রথমত এটি মাতুফ আলাই বলতে হবে, যেহেতু সবগুলো এই যে ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এই সবগুলো কিন্তু আসলে এই কুনতুম আমওয়াতুনের উপরে আত্ম হয়েছে। তাহলে এই সবগুলো আমরা কি করব? সবগুলো মিলে বাক্য হয়ে আমরা কি করব? মাতুফে আলাই মিলে আমরা কি করব? এই যে কুনতুম তাকফুরুনা আনতুম, এই যে জুলহাল, সেই জুলহালের কি এটা হলো হাল, হাল এবং জুলহাল মিলিয়ে, হাল এবং জুলহাল মিলে আপনার হচ্ছে কি হয়েছে? ফাইল হয়েছে। হাল এবং জুলহাল মিলে এই যে ফাইল হয়েছে, যে হাল জুলহাল মিলে আমরা ফাইল বানাবো। যেহেতু এই তাকফুরুনের ভিতরে আনতুম ফাইল এবং কুনতুম ফাইলটা কিন্তু এক, অতএব এটি ফেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হাল হলো দুইটি। একটি অবস্থা হলো তোমরা বর্তমানে কিভাবে অস্বীকার করতেছো, এটি একটি কাইফার একটি অবস্থা, বর্তমানের অবস্থা। আর এর আগে যে অবস্থা ছিল যে তোমরা কোনো কিছুই ছিলে না, তারপরে তিনি তোমাদের জীবিত করলেন, এগুলো সবগুলো হাল। জি, মাতুব আলাই এই বাক্যটি যদি নিচে আমরা যদি দাগ দিই, এটি যদি আমরা দাগ দিই তাহলে কিন্তু এটা মাহাল্লাল কি হবে? যেহেতু এই জুমলা হয়ে মাতুব আলাই আর সবগুলো মিলে মাতুব আলাই মিলে হাল হলো,
তাহলে এই বাক্যের উপর নিচে যদি আমরা দাগ দিই তাহলে কিন্তু এটি কিন্তু মাহাল্লান কি হবে, মাহাল্লান মানসুব হবে। কি জন্য? হাল হওয়ার কারণে মাহাল্লান মানসুব হবে। তো তাহলে এই বাক্যের নিচে যদি আমি দাগ দিই তাহলে এই আহিয়াকুম এটাও মাহাল্লান মানসুব হবে, ইউমিতুকুম এটাও মাহাল্লান মানসুব। এই সুমাগুলো কি? সুমাটা হলো হরফে আতফ, এই সুমাটা হলো শুধু হরফে আতফ লিখবো। এই হরফে আতফের এই ফাটা হরফে আতফ এগুলো সবগুলো একটি একটি বাক্যকে সংযুক্ত করেছি। জি, এখন মাতুব আলাই যেহেতু এইটা মাহাল্লার আরব তাহলে মাহাল্লার মানসুব হয়েছে, তাহলে পরবর্তী যে বাক্য যেগুলো আছে সবগুলোই মাহাল্লার মানসুব হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন রাআইতু রাহিমান ওয়া কারিমান ওয়া হিলালান। এইভাবে এই যে রহিম, করিম, হিলাল আমি যতগুলোই লিখি না কেন ওয়া দিয়ে সবগুলোই কিন্তু আসলে কি জবর হবে। আমি রহিমকে দেখেছি, করিমকে দেখেছি, হিলালকে দেখেছি। এর সূত্রটা কি? এই ওয়া এর পূর্বের শব্দের শেষ অক্ষরে যে এরাব হয়ে থাকে, এর পরের শব্দের শেষ অক্ষরে ওই একই এরাবই গ্রহণ করে থাকে। অর্থাৎ এইটিকে আমরা মাতুব আলাই ধরবো, আর এই দুটো হলো মাতুব মাতুব আলাই মিলে রাতু ফেলের মাফউল। ঠিক তেমনি এই ওয়ার্ডে আমরা শব্দকে সংযুক্ত করেছি, কিন্তু এই ফা সুম্মা 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 এগুলো সবগুলো বাক্যের উপর বাক্যকে সংযুক্ত করা হয়েছে। অতএব এই মাতুব আলাইয়ের আগের শব্দটি যদি জবর হয়ে থাকে তাহলে এখানে জবর হলো, এখানে জবর হলো। ঠিক তেমনি ভাবে আমরা এই কুনতুম আমওয়াতান এটি মাহাল্লান মানসুব হয়েছে, কি জন্য? হাল হওয়ার কারণে। তাহলে এই মাতুব আলাইহির বাক্যটি যদি জবর হয়ে থাকে তাহলে মাতুবের যত মাতুব এখানে আসুক না কেন সবগুলো যেহেতু তারপর আত্ম হলো এই কুনতুম আমওয়াতানের উপরে আত্ম হলো। জি, আমার মনে হয় আমি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখানে ভেতরের বিষয়গুলো খুবই সহজ। জি, ফা হরফে আতফ আহিয়া ফেলের ভিতরে হুয়া ফাইল কোনটা মাফুল, সুম্মা হরফে আতফ এটা ফেলের ভিতরে হুয়া ফাইল কোনটা মাফুল, এটা সবগুলো প্রায় সমানই। শুধুমাত্র সুম্মা ইলাইহি তুরজাউন এখানে এসে একটা তারকিব আমি করে দিই, সেটি হলো সুম্মাটা হরফে আতফ ইলাইহি তুরজাউন। ইলা হরফে জার হাটি হলো মাজরুর, যা মাজরুর মুতাআল্লিক। এই তুরজাউন এটি হলো ফেল, এর ভিতরে আনতুম হলো নাইবু ফাইল। তুরজাউন এটি কিন্তু ফেল মাজহুল, যে ফেলে মাজহুলের ভিতরে কিন্তু ফাইল হয় না, ওটা নাইবে ফাইল হয়, জমিটা কিন্তু নাইবে ফাইল হয়ে থাকে। সেজন্য আমরা এই তুরজাউন ফেলের ভিতরে আনতুমটা আসলে কি ওটা কি আমরা নাইবে ফাইল বলবো। তাহলে ফেল, নাইবে ফাইল এবং মুতাআল্লিক। আপনারা বলবেন যে এই মুতাআল্লিকটা কেন আসলো? ফেল, ফাইল, মুতাআল্লিক সেটা পরে বসে। যেরকম যাহাবতু ইলা সুকি, আমি বাজারে গিয়েছি। তো আমি তাহলে হরফে জার মাজরুর মুতাআল্লিক এটা আগে আসে কেন? এটা গুরুত্ব প্রদান করার জন্য, আর এই গুরুত্বটা কি? ইলাইহি তুরজাউন, তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে, অন্য কারো দিকে তোমাদের যাওয়ার কোনো পথ নেই, শুধু তারই দিকে ফিরে যেতে হবে। এই জন্যই ইলাইহিটা প্রথমে আনা হয়েছে। বালাগাতে একটা বিধান আছে, যে জিনিস যে শব্দ যেখানে থাকার কথা ছিল সেখানে না থেকে তাকদিম তাকিদ করলে তাহলে সেটার গুরুত্ব তাকিদ বেড়ে যায়। তো সেই জন্য আসলে এই ইলাইহিটা আগে এসেছে। তো ধন্যবাদ। তাহলে আমরা সুন্দরভাবে এই তারকিবটি করলাম। আমার মনে হয় আর প্রশ্ন থাকার কোনো কথা নয়। তাহলে আমরা এখন গুটিয়ে কি করব, গুটিয়ে এগ্রিগেটে কি বলবো? এখন ফেল, তারপরে ফাইল এবং মুতাআল্লিক। ফেল, ফাইল, সর্বশেষে ফেল, ফাইল, মুতাআল্লিক মিলে জুমলায় ফেলে হালে মুকাদ্দাম এটা একটা হাল, এটা একটা হাল। ওকে, একটি বাক্যের দুটো হাল থাকতে পারে। জি, দুটো হাল থাকতে পারে। যেমন জাইদুন রাকিবান ওয়া মাশিয়া, রাকিবান ওয়া মাশিয়া। জায়েদ হাঁটিয়ে আসছে, হাঁটিয়ে আসছে, কিছু পথ আরোহী অবস্থায় আসছে। রাস্তায় কাদা, কিছু রাস্তা আপনার হচ্ছে বাসে চলে আসছে অথবা কোনো যানবাহনে চলে আসছে, এবং কিছু রাস্তা কাঁচা আছে, সেখানে আর মোটরসাইকেল চলেনি বা কিছু চলেনি, অতএব সে পর্যন্ত সে হেঁটে এসেছে। একটি জুলহাল এর একাধিক হাল থাকতে পারে, এজন্য আমরা কোরআনুল কারীম এইটি হলো আসলে কোরআনুল কারীম থেকে আমরা দলিল দিতে পারি। ধন্যবাদ। এখানে প্রথমত আমি প্রথমত কাইফাটিকে কিভাবে হাল বলি, জি আমি কিভাবে বুঝাই, জি আমি প্রথমত বাক্যের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। কাইফা যে হাল, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র কোরআনুল কারীমের অন্তত এই ছোট্ট একটি খেদমত করতে পারে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আপনাদের কাছ থেকে দোয়া কামনা করছি মহান আল্লাহ পাক যেন আমাকে এই মহান কাজে একটু হলেও কিছু খেদমত সরাসরি
হোয়াইট বোর্ডে তাকিদ করে দেওয়া, এই যে একটা দুঃসাহস, জি মহান আল্লাহ পাক আমাকে এই তৌফিক দেওয়ায় আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং সবার পক্ষ থেকে দোয়া কামনা করছি এবং সবার জন্য প্রার্থনা রেখে, দোয়া রেখে সুস্থ সুন্দর থাকার দোয়া করে আরবি ভাষার ব্যাপক বিস্তৃতি এবং আরবি ব্যাকরণের পরিচ্ছন্নতা প্রকাশ করা, জি জটিলতা প্রকাশ করার যে একটা সুযোগ মহান আল্লাহ পাক দিয়েছেন, এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। পরিশেষে ইসলামিক কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।